আমি খুচরা বিক্রি করি, এখানে বস্তা দ্বারা বিক্রি হয় না খুচরা, এই কারণে চাহিদা থাকার জন্য ওই দিক থেকে নিয়ে আসতাম এবং বৈধ কাগজপত্র আছে এই অনুসারকে দেখাইছি। আপনার দোকান কোথায়? নদাবাস বাজার, হাতিবান্ধা। কি নাম আপনার দোকানের? মেসাজ বসুনিয়া ডিসকাউন্ট। ওটার প্রোপাইটার? অশ্বিনী কুমার বসুনিয়া। সাবেক যে চেয়ারম্যান ছিল উনি কি? এবং বৈধ কাগজপত্র আছে। আপনারা এই যে হাতিবান্ধা নিয়ম আমরা যতটুকু জানি যে আপনারা হাতিবান্ধা থেকেই সারগুলো কেনার কথা খুচরা বিক্রি করতে, আপনার পার্শ্ববর্তী উপজেলা থেকে যে নিয়ে আসলেন সেতে আপনাদের থেকে আমরা তো সার চাই, কিন্তু মূলত মেন ডিলাররা সার দিতে একটু কার্পণ্য করে, যখন একটু কৃত্রিম সংকট হয় তখন আমরা একটু বাইরের থেকে নেওয়ার চেষ্টা করি। এটা কি অতিরিক্ত টাকা না যে টাকা দিয়ে কেনা? এর জন্য সরকারি রেট। আপনারা জানেন যে অতি সম্প্রতি সারের কিছু কারসাজি বা অতিরিক্ত দাম নেওয়া নিয়ে হচ্ছে কৃষকের কিছু অভিযোগ ছিল, আবার আমাদের লোকালি কিছু কিছু ডিলারের কাছ থেকে সার পাওয়া যাচ্ছে না, এরকম কিছু অভিযোগ ছিল। আমরা অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ করেই আমরা কিন্তু এটা সাডেন গিয়েছি আমাদের অনুমোদিত রিটেলার ছাড়া, মানে খুচরা বিক্রেতার বাইরে কিন্তু কারো সার বিক্রি করার সুযোগ নেই। এইরকম আমরা বড়খাতা বাজারে একজনকে খুচরা সার বিক্রির দায়ে কিন্তু আমরা অনুমোদনহীনভাবে বিক্রির জন্য আমরা জরিমানা করেছি 5,000 টাকা। পাশাপাশি তাকে সার বিক্রি বন্ধ করার জন্য বলেছি, কারণ রিটেলার যদি বেড়ে যায় তখন আমাদের সারের দামটা বেড়ে যাবে। যদি খুচরা বাজারে বেশি চলে আসে, ডিলারদের কাছ থেকে সরাসরি সার নেওয়ার নিয়ম। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা 50 বস্তার মতো প্রায় সার আটক করেছিলাম। সেই সারটি আমরা শুনেছি যে আমাদের একজন ডিলার আছেন, কাঠধারী ডিলার নওদাবাস ইউনিয়নের, তার ওখানে এই সারটি আসতেছিল, খুব সম্ভবত বাউরা বাজার থেকে এই ডিলারের কাছ থেকে আনা হয়েছে। মূলত আসলে এই ঘটনাটা সার কিন্তু এক এলাকার সার অন্য এলাকায় যাওয়ার কথা না। তবে আমরা মাঝে মিটিং করেছি, দেখা যায় যে কিছু কিছু এলাকায় সারের যে বরাদ্দ দেওয়া হয় সেখানে সারের চাহিদা কম থাকার কারণে অন্য জায়গায় অনেক সময় নিজেরা ইন্টারনালি ম্যানেজ করে সার নিয়ে আসে। তো এটা যদিও আইনগতভাবে নিষিদ্ধ, তবে আমরা বলবো যে আমাদের ডিলার যেহেতু কাঠধারী ডিলার, তার কাছে যাক, সে যদি যায় তার কাছে আমরা নিশ্চিত করবো যেন সে কোনোভাবেই দাম বৃদ্ধি না করতে পারে। হাতিবান্ধা উপজেলায় সারের ব্যবস্থাপনা এবং সার মনিটরিং করার জন্য আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের গরুহাটি বাজারে গিয়েছিলাম। সেখানে কিছু খুচরা দোকানে আমরা সার দেখতে পাই, যাদের কার্ড ছিল না, কার্ড না থাকার পরও তারা খুচরাভাবে সার বিক্রি করছে। তো সেক্ষেত্রে আমরা একটি দোকানে প্রায় 20 বস্তার মতো সার পাওয়া যায়। সেখানে তারা কার্ড ছাড়াও এমনি কৃষককে বেশি দামে সার দিচ্ছিল। তার প্রেক্ষিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট করেন এবং সেখানে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও আমরা একটা বড়খাতার রেলগেটের ওখানে আমরা কিছু ভ্যান গাড়িতে কিছু লোকজন সার আটক করে। পরবর্তীতে আমরা ওখানে গিয়ে দেখতে পাই যে এই সারটা আমাদের বাউরা বাজার পাটগ্রাম থেকে এসেছে এবং হাতিবান্ধার একজন খুচরা কার্ডধারী সে এই সারটা নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে আমরা সার নীতিমালা যে আইন আছে সেটা অনুযায়ী ইউনো মহোদয় সহ আমাদের পরবর্তী যে ব্যবস্থা সেটা আমরা নিয়ে নিই।